হ্যালো বন্ধুরা, পিয়াস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমার খুব প্রিয় একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেটা হলো লতি দিয়ে চিংড়ি মাছ। এটা কিন্তু আমি হলে বাড়িতে এক থালা ভাত খেয়ে নিই। একদম খুব ফেভারিট একটা রান্না আমার, তাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই কীভাবে আমি সেটা বানাই। দেখো, লতিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিলাম। ভালো করে ধুয়ে দেখো আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে অনেকটা পরিমাণ জল দিয়ে সেটা গরম করে নিয়ে লতিটা কিন্তু আমি সেদ্ধ হতে দিলাম। দেখো, লতিটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি একটা লতি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ আমি সেদ্ধ করেছি। বেশি সেদ্ধ করিনি, আবার খুব গলেও নি, মিডিয়াম সেদ্ধ করব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আমি লতিটা কিন্তু হালকা একটু নেড়েচেড়ে নেব। দেখো, তেলের মধ্যে লতিগুলো দিয়ে কিন্তু আমি বেশ 2-3 মিনিট মতো হালকা নেড়েচেড়ে নিলাম। আর এদিকে দেখো, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং ওই কড়াইতেই আবারও একটু সর্ষের তেল দিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো। মাছগুলো দিয়ে দেখো ভালো করে কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি। দেখো, কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ একদম কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেখো আমি হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা আন্দাজ বুঝে দিও। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, তাই আমি সেটা মাথায় রেখেই অল্প পরিমাণ কিন্তু লঙ্কা দিলাম। দেখো, সব দিয়ে ভালো করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে হলুদ, নুন, আর আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব দিয়ে জল দিয়ে একটা হালকা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা গোটা টমেটো কিন্তু এখানে দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ সব একবারে সুন্দর করে দেখো আমি হালকা ভেজে ভেজে নিচ্ছি। দেখো, টমেটোটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি যে ধনে জিরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি একটু কষিয়ে নেব। মশলাটা বেশ একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দেখো মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ সময় ধরেই কষাবো। আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটা দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম লতি আর হলো চিংড়ি মাছটা। লতি আর চিংড়ি মাছটা দিয়ে দেখো ভালো করে আমি কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো, আর মিডিয়াম রাখবো না। একদম লো করে দিয়ে সুন্দর করে অনেকটা সময় ধরেই ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমার মশলাটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট মতো। দেখো, 5 মিনিট ঢেকে রেখেছিলাম। লতিটা কিন্তু পুরো সেদ্ধ করিনি, অর্ধেক সেদ্ধ করেছিলাম, তাই দেখো লতি থেকে অল্প পরিমাণ জল বেরিয়েছে। আর লতিটা কিন্তু যেটুকু বাদবাকি সেদ্ধ হওয়ার ছিল পুরোটাই সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখো, সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের লতি দিয়ে চিংড়ি মাছ। তোমরাও এইভাবে বাড়িতে একবার লতি দিয়ে চিংড়ি মাছ বানিয়ে খেয়ে দেখো। আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।